নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আইএসএল সিজন 10 শেষ হওয়ার পর মানে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর প্রাইজ মানি কে কী প্রাইজ পেলো, কোন দল কি পেলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে ফুল আপডেট দিয়ে দেব। তো এক এক করে যে কটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে একটা টিম বা কয়েকটা প্লেয়ারকে, সেগুলো তোমাদেরকে এক এক করে শেয়ার করি। তো প্রথম যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে বেস্ট গ্রাসরুটস অ্যাওয়ার্ড। এই যে অ্যাওয়ার্ডটা এটা পেয়েছে এফসি গোয়া দল। তারা কিন্তু তাদের যে ফুটবল টিম রয়েছে, ফুটবল পুরো মানে ছোট থেকে একদম বড় সব কিছুতেই তারা ভালো কাজ করেছে। বিশেষ করে ছোটদের যে ফুটবল রয়েছে সেখানে কিন্তু তারা খুব ভালো কাজ করেছে। এবার বেস্ট এলিট ইউথ ডেভেলপমেন্ট যে অ্যাওয়ার্ডটা সেটা পেয়েছে ব্যাঙ্গালোর এফসি দল। এর পাশাপাশি যদি মেন এবং বেস্ট পিচ অ্যাওয়ার্ড পেয়েছে জামশেদপুর এফসি। তো এই তিনটি ক্লাব তিনটি অ্যাওয়ার্ড পেয়েছে। এবার তোমাদেরকে এবার বলে দিই যে প্লেয়াররা কি অ্যাওয়ার্ড পেয়েছে। তো এমার্জিং প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ডের যে অ্যাওয়ার্ড সেটা পেয়েছে বিক্রম প্রতাপ সিং। মুম্বাই সিটি এফসি দলের বিক্রম প্রতাপ সিং পেয়েছে এই অ্যাওয়ার্ডটি। এর পাশাপাশি গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড পেয়েছে ডিমিট্রিয়স ডিমান্টেকাস। হ্যাঁ, 13টা গোল করে সবচেয়ে বেশি গোল করে তিনি কিন্তু গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা পেয়েছে। হ্যাঁ, ডিমিট্রিয়স ডিমান্টেকাস এবং রয় কৃষ্ণার গোল সংখ্যা একই ছিল, কিন্তু ডিমিট্রিয়স ডিমান্টেকাস খুব কম ম্যাচ খেলে 13টা গোল করেছে এবং বেশি ম্যাচ খেলে রয় কৃষ্ণা সেম গোল করেছে, তাই রয় কৃষ্ণা এই অ্যাওয়ার্ডটি পায়নি। প্লেয়ার অফ দ্য লিগ অর্থাৎ গোল্ডেন বলের অ্যাওয়ার্ড পেয়েছে ডিমিট্রিয়স পেট্রাটাস। বলেইছিলাম যে ডিমিট্রিয়স পেট্রাটাস এই অ্যাওয়ার্ডটি পাবেই, মানে কোনো প্লেয়ারই কিন্তু এই অ্যাওয়ার্ডটি তার কাছ থেকে নিতে পারবে না ছিনিয়ে। তো সেই মতো ডিমিট্রিয়স পেট্রাটাস কিন্তু এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, মানে গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা পেয়েছে। এবার সবশেষে যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড। এই গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড পেয়েছে পূর্বা লাচেম্পা। 9টা ক্লিন শিট রেখেছে, তাই তিনি এই গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড পেয়েছে। এবার তোমরা অনেকেই হয়তো তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে বিশাল কাইতেরও তো গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডের দৌড়ে 9টা ক্লিন শিট রয়েছে, তাহলে তিনি কেন পায়নি? তো পূর্বা লাচেম্পা 22টা ম্যাচে 9টা ক্লিন শিট রেখেছে, মানে খুব কম ম্যাচে 9টা ক্লিন শিট রেখেছে। আর বিশাল কাইত কিন্তু 24টা ম্যাচ খেলেছিল, 24টা ফাইনাল ম্যাচ নিয়ে হয়তো 25টা, কিন্তু বিশাল কাইত সবচেয়ে বেশি ম্যাচ নিয়ে 9টা ক্লিন শিট রেখেছে। তার জন্যই কিন্তু গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটা পূর্বা লাচেম্পা পেয়েছে। গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড কিন্তু বিশাল কাইত পাননি। এবার লিগ শিল্ড জিতেছে মোহনবাগান দল। হ্যাঁ, আইএসএল ট্রফি হয়তো জিততে পারেনি, আইএসএল ট্রফি মোহনবাগানের আছে, কিন্তু আইএসএল লিগ শিল্ড মোহনবাগান দলের ছিল না। কিন্তু সেই বহু আকাঙ্ক্ষিত ট্রফিটা এই বছর জিতেছে, মানে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান দল। এবার সবশেষে যে দুটি অ্যাওয়ার্ডের কথা বলবো, রানার্স আপ টিম হয়েছে এই বছর মোহনবাগান দল, তারা 2.5 কোটি টাকা পেয়েছে। এবং চ্যাম্পিয়ন্স টিম যারা রয়েছে, চ্যাম্পিয়ন্স টিম হয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি দল, তারা 6 কোটি টাকা পেয়েছে। তো এই হচ্ছে অ্যাওয়ার্ডের লিস্ট, মানে কোন কোন প্লেয়ার কোন কোন টিম কী কী অ্যাওয়ার্ড পেয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ফুল ডিটেলসে জানিয়ে দিলাম।